মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন যে প্রমোট করা, সেলস করা পরে, কিন্তু সেলস তো তার কাজ না। হিয়ার আই ডিফার উইথ ইউ। বেশ, দেখুন, আমি আপনাকে টার্গেট দিলাম যে আপনাকে এই মাসে 5 বাক্স ম্যালেরিয়ার ওষুধ বিক্রি করতে হবে। ঠিক, আমি টেরিটরি ডিফাইন করে দিলাম। আপনি প্রচণ্ডভাবে সেটাকে আপনি প্রমোট করলেন। প্রমোট করা অবধি আপনার হাতে আছে। সেই মার্কেটে যদি ম্যালেরিয়া না হয়, ম্যালেরিয়ার প্রেসক্রিপশন হবে কি? অবশ্যই হবে না। তাহলে সেল হবে কি? না। সেল কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কন্ট্রোলে নেই। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ক্যান অনলি প্রমোট। আরেকটু উদাহরণ দিচ্ছি, কোভিডের সময় অ্যাজিথ্রোমাইসিন আর প্যারাসিটামলের সেল আকাশ ছোঁয়া হয়ে গেল। একদম। সেটা কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য হলো না ডিজিজ প্যাটার্নের জন্য হলো? ডিজিজ প্যাটার্নের জন্য হলো, অবভিয়াসলি। হ্যাঁ, তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোলটা কিন্তু খুব লিমিটেড বেসিক্যালি। তার 10টা হয়তো মলিকিউল আছে, তার 10টা মলিকিউলে 10টা ব্র্যান্ড। এবারে তার পাখির নজর থাকবে যে এই ব্র্যান্ডটা ওই কোম্পানির ব্র্যান্ডটা ডক্টর অমুক অমুক ডক্টর লিখছেন, তাকে গিয়ে আমি কিরম করে আমারটা কনভার্ট করব, আমারটার মধ্যে কি স্ট্রেংথ আছে। কোনো সময় প্রাইস বেনিফিট থাকতে পারে, কোনো সময় টেকনোলজি বেনিফিট থাকতে পারে। এমন ধরুন, ডক্টর যে ওষুধটা লিখছেন একটা বাচ্চাকে, তার থেকে আমার ওষুধটার দাম বেশি, একই মলিকিউল, ঠিক আছে, একই সিরাপ, ঠিক, আমারটা লিখলেন। আপনি হয়তো বলবেন যে তাহলে ডক্টর বেশি দামেরটা কেন লিখছে? হয়তো আমারটা স্ট্রবেরি ফ্লেভার, আপনারটাই নেই। বাচ্চাদের স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগবে বলে উনি লিখছেন, আপনারটা হয়তো ফ্লেভারটা নেই। সে এটাই আপনি টেকনিক্যাল বেনিফিট বলছেন। হ্যাঁ, বাচ্চাটা মুখ থেকে বার করে দিচ্ছি। ঠিক। সো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, টু দ্য ডক্টর পেশেন্ট ফার্স্ট। ডক্টরের ইভ্যালুয়েশনটা কিন্তু, তার সাকসেসটা কিন্তু আমরা তার পেশেন্টের সাকসেস দিয়ে মাপি। ঠিক। ডক্টর পেশেন্টকে সারাবে, সেটার জন্য ডাক্তার যেটা মনে করবেন ঠিক সেটাই করবেন, এবং সেটার উপর ডিপেন্ড করছে যে সেই পেশেন্টটা গিয়ে ডক্টরের সুখ্যাতি করবে কিনা বা ডক্টরের প্রসার বাড়বে কিনা। এটা ডিপেন্ড করছে পুরোটাই পেশেন্টের উপর। ঠিক বলেছেন, মানে ডক্টরের কাছে পেশেন্ট ফার্স্ট। পেশেন্ট ফার্স্ট, ঠিক। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কথায় ডক্টর ইনফ্লুয়েন্স একটা সেগমেন্ট অবধি হবেন ইন দ্য ব্র্যান্ড সিলেকশন। রাইট, কোন ব্র্যান্ডটা আমি লিখব। কিন্তু যদি আমার পেশেন্টের এই মলিকিউলটা না লাগে, সেটা দিলে তার যদি পার্শ্বক্রিয়া হয়, সে যদি অ্যালার্জিক কন্ডিশনে হাসপাতালে ভর্তি হয়ে যায়, কোনো ডাক্তার লিখবে? অবশ্যই লিখবে না। ঠিক ঠিক, কারেক্ট, একদমই ঠিক। সেই অর্থে আপনি যেটা বললেন, একদম আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার এর বাইরেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভের তো কিছু কাজ থাকে, সেটা এবং সেটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা ইজ এ ডিফারেন্ট থিং, বাট প্রাইমারি কাজ তো এটাই। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা প্রাইমারি কাজ আছে, যেটা হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে পেশেন্ট যাবে হচ্ছে নিয়ারেস্ট ফার্মেসি বা কেমিস্ট শপে। রাইট। তাহলে আমি যদি ডক্টর আগরওয়ালকে মিট করি আর এবং ওনার প্রেসক্রিপশন যদি ইউজুয়ালি ফ্লো হয় রামকৃষ্ণ মেডিকেল হলে, আমার নেক্সট জব হচ্ছে আমি যদি ডক্টর আগরওয়ালকে ট্রাইকা লিখতে কনভিন্স করি, ডায়ালপ্রাজোলাম, তাহলে রামকৃষ্ণ মেডিকেল হলে ট্রাইকাটাকে অ্যাভেলেবেল রাখতে হবে। রাইট, যাতে প্রেসক্রিপশনটা অনার্ড হয়। প্রেসক্রিপশন যদি অনার্ড না হয় তাহলে পেশেন্ট হ্যারাস্ট। ঠিক। পেশেন্ট যখন হ্যারাস্ট, তখন তিনি এসে ডক্টরকে বলবেন কি লিখেছেন পাওয়া যায় না। ঠিক। এবং সেটা ডক্টরের কাছে খুব এম্বারাসিং। ঠিক, একদম। একই পেশেন্টকে দুবার দেখতে হয়। আর একটা কথা, পেশেন্ট সাইকোলজিতে কি মনে হয় যে আগেরটা বোধহয় বেস্ট ছিল, এটা বোধহয় রিপ্লেসমেন্ট দিল, এটা রিপ্লেসমেন্ট দিল, হয়তো একই মলিকিউল, কিন্তু সাইকোলজি বলে একটা ফ্যাক্টর আছে। ঠিক ঠিক ঠিক, যে পাওয়া গেল না বলে এটা দিল, ওটাই বোধহয় বেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, এটা একটা বড় সাইকোলজি কিন্তু। মানে এটা আমিও আমার বাড়িতেও দেখেছি, আমার মা বাবার ক্ষেত্রেও দেখেছি, যে জেনারেলি যেই মেডিসিনটা দেওয়া হয় তারপর রিপ্লেস করে যদি অন্য কিছু দেওয়া হয়, একটু মনে খুঁতখুত থাকে। হ্যাঁ, তো এইটা একটা ইম্পর্টেন্ট কাজ, যে অ্যাভেলেবিলিটি করানো নিয়ারেস্ট কেমিস্ট শপে। এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট কাজ, এবং সেটার একটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, সেই নেটওয়ার্ক থ্রু ডিস্ট্রিবিউটর আসবে, ওই নেটওয়ার্কে আমি যাচ্ছি না। তাহলে প্রিলিমিনারি দুটো কাজ, একটা হচ্ছে ডক্টরকে প্রমোট করতে গেলে তাকে সায়েন্টিফিক ইনফরমেশন সম্বন্ধে একদম অ্যাট পার জানতে হবে। ঠিক। আর আমাকে আমার সেই ব্র্যান্ডটা যেখানে প্রেসক্রিপশন ফ্লো হচ্ছে সেখানে অ্যাভেলেবেল রাখতে হবে।